একসময় যারা আফগানিস্তানের দুর্গম পাহাড়ে আশ্রয় নিত, সেই তালিবানি কিভাবে আজ আঞ্চলিক শক্তি ইরান এবং এমনকি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে। আফগানিস্তান এক চিরন্তন রণক্ষেত্র, যা সাম্রাজ্যের কবরস্থান নামেও পরিচিত। ইতিহাস সাক্ষী বিশ্বের তাবর তাবর শক্তি, ব্রিটিশ সাম্রাজ্য থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়ন আর একবিংশ শতাব্দীর অপ্রতিরোধ্য আমেরিকা, সবাই এ মাটিকে নতজানু করতে চেয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের দুর্বেদ্য পাহাড়ি প্রকৃতি আর এখানকার যোদ্ধাদের অদম্য মনোবলের কাছে তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। তারা ফিরে গেছে, কিন্তু আফগান কখনো মাথা নত করেনি। আজ ইতিহাসের সে পাতা উল্টেই আফগানিস্তান আবার বিশ্বের শিরোনাম। আর তার কারণ হল তালিবানের অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকা সামরিক শক্তি, যা এই অঞ্চলের শক্তির ভারসাম্যকেই নতুন করে লিখতে চলেছে। তাহলে তালিবানের এই নতুন সেনাবাহিনীর আসল শক্তি কতটা? এই উত্থান কি শুধুই আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, নাকি আগামী দিনে এটি সমগ্র বিশ্বের জন্য একই নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে? এর উত্তর জানতে হলে আমাদের গভীরে যেতে হবে। গেরিলা থেকে পেশাদার সেনাবাহিনী, এক অবিশ্বাস্য রূপান্তর। সালটা ছিল 2021। মার্কিন যুক্তরাষ্ট্রের 20 বছরের যুদ্ধের অবসানের পর যখন শেষ সৈন্যটিও কাবুল বিমানবন্দর ছেড়ে যায়, তখন অনেকেই ভেবেছিল তালিবানের পতন কেবল সময়ের অপেক্ষা। বিশ্বজুড়ে ধারণা ছিল কুর্তা পাজামা পরে একদল সাধারণ মৌলবি দেশ চালানো তো দূরের কথা, একটি সেনাবাহিনীও ঠিকমতো পরিচালনা করতে পারবে না। কিন্তু 2025 সাল আসতে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আজ তালিবানের অধীনে রয়েছে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ প্রশিক্ষিত যোদ্ধার এক বিশাল বাহিনী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই বাহিনীর একটি বড় অংশই হল মার্কিন প্রশিক্ষণে প্রশিক্ষিত সাবেক আফগান ন্যাশনাল আর্মির সদস্যরা। অর্থাৎ তালিবান শুধু রাষ্ট্র ক্ষমতাকে দখল করেনি, বরং শত্রুপক্ষের সৈন্যদের অন্তর্ভুক্ত করে একটি নতুন এবং পেশাদার সেনাবাহিনীও গঠন করে ফেলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আদলে তারা নিজেদের সামরিক কাঠামোকে 2টি ভাগে বিভক্ত করেছে। একদিকে রয়েছে ইসলামিক এমিরেট আর্মি, যাদের দায়িত্ব শহর এবং দেশের সীমান্ত রক্ষা করা। অন্যদিকে তৈরি করা হয়েছে বদ্রি 313 এবং মানসুরি কর্পসের মতো বিশেষ এলিট ইউনিট, যারা গোপনে অভিযান এবং গেরিলা যুদ্ধে পারদর্শী। এই বিশেষ বাহিনীগুলোই তালিবানের তুরুপের তাস। অত্যাধুনিক মার্কিন অস্ত্রে সজ্জিত এবং বিশেষায়িত প্রশিক্ষণে পারদর্শী এই ইউনিটগুলো যে কোনো বহিরাগত আক্রমণের বিরুদ্ধে এক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাদের শক্তি কেবল অস্ত্রে নয়, বরং অটল আদর্শিক বিশ্বাস এবং একটি সুশৃঙ্খল কমান্ড কাঠামোর মধ্যেও নিহিত, যা প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুবের মতো নেতাদের অধীনে কেন্দ্রীভূত হয়েছে। মার্কিন অস্ত্র ভাণ্ডার অনিচ্ছাকৃত এক কৌশলগত উপহার। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়েছিল, তখন তারা কেবল সৈন্যই প্রত্যাহার করেনি, ফেলে গিয়েছিল প্রায় $7 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশনের রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ছিল প্রায় 75,000-এর বেশি সাজোয়া যান, লক্ষ লক্ষ M4 এবং M16 অ্যাসল্ট রাইফেল, হাজার হাজার রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণে হাইটেক নাইট ভিশন ডিভাইস। এই বিপুল অস্ত্রভাণ্ডার রাতারাতি তালিবানকে বিশ্বের অন্যতম সজ্জিত সেনাবাহিনীতে পরিণত করেছে। এই অস্ত্রগুলোর কৌশলগত প্রভাব সুদূর প্রসারী। হামভি এবং মাইন প্রতিরোধী MRAP যানগুলো তাদের এমন গতিশীল এবং সুরক্ষা দিয়েছে, যা আগে তাদের ছিল না। রাতের অন্ধকারে যুদ্ধ করার অক্ষমতাকে সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। তবে এই শক্তির পেছনে লুকিয়ে আছে এক বড় দুর্বলতা: রক্ষণাবেক্ষণ। ব্ল্যাক হক হেলিকপ্টার বা অন্যান্য অত্যাধুনিক সরঞ্জামের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাব তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। 2021 সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রশিক্ষিত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব। তাই দীর্ঘমেয়াদে এই অস্ত্রভাণ্ডার টিকিয়ে রাখা তাদের জন্য কঠিন হবে। আকাশ ও প্রযুক্তিতে বাড়ছে আধিপত্য। যে কোনো দেশের আসল শক্তি তার বিমান বাহিনী। সীমিত হলেও তালিবানের হাতে এখন একটি কার্যকরী বিমান বাহিনী রয়েছে। প্রায় 40টির মতো সচল বিমান ও হেলিকপ্টার তাদের নিয়ন্ত্রণে, যার মধ্যে রয়েছে মার্কিন ব্ল্যাক হক ও রাশিয়ার Mi-17 হেলিকপ্টার। সাবেক আফগান পাইলটদের সাহায্যে তারা এগুলোকে পুনরায় সচল করে তুলেছে। যদিও এই বিমান শক্তি পাকিস্তান ও ইরানের মতো দেশের আধুনিক বিমান বাহিনীর সাথে অতুলনীয় নয়, তবে এটি অভ্যন্তরীণ বিদ্রোহ, বিশেষ করে ইসলামিক স্টেট খোরসান প্রদেশকে দমন করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। আর পাশাপাশি চীন তাদের অন্যতম কৌশলগত সহযোগী হয়ে উঠেছে। বিশ্লেষকদের ধারণা, অদূর ভবিষ্যতে চীন থেকে অত্যাধুনিক ফাইটার জেটও পেতে পারে তালিবান, যা আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষাকে বহু গুণে বাড়িয়ে দেবে। শুধু সেনাবাহিনী নয়, তালিবান নিজেদের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স GDI-কে অত্যন্ত শক্তিশালী করেছে। মনে করা হয় পাকিস্তানের ISI এবং চীনের সহায়তায় GDI এখন এতটাই শক্তিশালী যে তা কেবল দেশের অভ্যন্তরীণ বিদ্রোহী দমন নয়, আঞ্চলিক পর্যায়েও তথ্য সংগ্রহ ও নজরদারির ক্ষমতা রাখে। এটি একটি ভিন্নমত দমনের ISIK এর মতো প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোকে নির্মূল করার একটি নিষ্ঠুর হাতিয়ারে পরিণত হয়েছে। কূটনীতির জটিল খেলা এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক। তালিবান বুঝতে পেরেছে যে একা টিকে থাকা প্রায় অসম্ভব।
তাই তারা অত্যন্ত চতুরতার সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেছে। পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটি সবচেয়ে জটিল এবং কূটাভাসপূর্ণ। পাকিস্তান কয়েক দশক ধরে আফগান তালিবানকে নিজেদের কৌশলগত সম্পদ হিসেবে লালন করলেও আজ সেই নীতি বুমেরাং হয়ে ফিরে এসেছে। আফগানিস্তানে তালিবান শাসন আশায় তাদের আদর্শিক সহোদর তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি আফগানিস্তানের মাটিতে নিরাপদে আশ্রয় পেয়েছে এবং সেখান থেকে পাকিস্তানে ভয়াবহ হামলা চালাচ্ছে। এর ফলে পাকিস্তান এমন এক ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে যা তার জাতীয় নিরাপত্তাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। অন্যদিকে চীন আফগানিস্তানের $ট্রিলিয়ন খনিজ সম্পদ, বিশেষ করে লিথিয়ামের বিশাল ভাণ্ডারের লোভে ক্রমাগত বিনিয়োগ বাড়াচ্ছে। চীনের মূল উদ্দেশ্য অর্থনৈতিক লাভের পাশাপাশি উইঘুর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিআইএমকে নিয়ন্ত্রণ করা। ইরানের সাথে হেলমান্দ নদীর জলবণ্টন নিয়ে তীব্র উত্তেজনা থাকলেও উভয় পক্ষই একটি পূর্ণমাত্রার সংঘাত এড়িয়ে চলতে চায়। রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো আইএসআইএসকে এর বিস্তার রোধে তালিবানকে একটি কার্যকর শক্তি হিসেবে দেখছে। ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও মানবিক সহায়তা এবং ব্যাক চ্যানেল আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। শেষ কথা, শক্তি না ভঙ্গুরতা? সব মিলিয়ে 2021 সালের পর থেকে তালিবান আফগানিস্তানকে একটি শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত করেছে। তাদের হাতে থাকা আধুনিক অস্ত্রশস্ত্র, একটি সুশৃঙ্খল বাহিনী এবং মনস্তাত্ত্বিক দৃঢ়তা তাদের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। কিন্তু এই ইসলামিক শক্তির নিচে লুকিয়ে আছে এক গভীর সংকট, ভঙ্গুর অর্থনীতি এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে। নারী শিক্ষা এবং মানবাধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় বিশ্বের অনেক দেশই তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, যা বিদেশি বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা। একটি শক্তিশালী সেনাবাহিনী একটি দেশ চালাতে পারে, কিন্তু একটি ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে পারে না। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও তালিবান সরকার অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে বিস্ময়কর দক্ষতা দেখিয়েছে। তারা দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং শুল্ক আদায় ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর করেছে, যা তাদের সরকারকে কোনো মতে টিকিয়ে রেখেছে। এমনকি নিজেদের অর্থায়নে তারা খালের মতো বিশাল সেচ প্রকল্প শুরু করেছে, যা আফগানিস্তানকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার এক উচ্চভিলাষী প্রচেষ্টা। এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা কেবল বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল করে বসে নেই, বরং টিকে থাকার জন্য নিজস্ব পথও খুঁজছে। তবে এই অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় শিকার হয়েছে আফগানিস্তানের সাধারণ মানুষ এবং এর সামাজিক কাঠামো। 2021 সালের পর থেকে দেশ থেকে হাজার হাজার শিক্ষিত এবং দক্ষ পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, প্রযুক্তিবিদ পালিয়ে গেছেন এবং ব্রেন ড্রেইন বা মেধা পাচার আফগানিস্তানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ মানব সম্পদ প্রয়োজন, তার অভাবে তালিবান একটি শূন্যতার সম্মুখীন হচ্ছে। নারীদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত করার নীতি এই সংকটকে আরও গভীর করেছে, যা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই আপাত ইস্পাত কঠিন ঐক্যের আড়ালেও রয়েছে ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কান্দাহার ভিত্তিক রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে কাবুল ভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের মতো অপেক্ষাকৃত বাস্তববাদী গোষ্ঠীর মধ্যে শাসন ব্যবস্থা এবং বৈদেশিক নীতি নিয়েও মতপার্থক্য রয়েছে। এই অভ্যন্তরীণ বিভাজন যদি ভবিষ্যতে প্রকাশ্যে আসে, তবে তা তালেবানের শাসন কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। এখন প্রশ্ন এটাই, তালিবান কি পারবে তাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সংকট এবং কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে, নাকি এই অপ্রতিরোধ্য সামরিক শক্তি এক ব্যর্থ রাষ্ট্রের প্রতীক হয়ে থেকে যাবে, যা কেবল নিজের জনগণের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে? সময় এর উত্তর দেবে। ভবিষ্যতের প্রতিচ্ছবি, স্থিতিশীলতা না নতুন সংকট? বিশ্ব আজ এমন কঠিন বাস্তবতার মুখোমুখি। আফগানিস্তানের এর রূপান্তর কেবল একটি আঞ্চলিক ঘটনা নয়, এর বৈশ্বিক প্রভাব সুদূর প্রসারী। যদি তালিবান অর্থনৈতিকভাবে ব্যর্থ হয়, তাহলে মার্কিন অস্ত্রে সজ্জিত 2 লক্ষাধিক সৈন্যের একটি বাহিনী নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। এটি অত্যাধুনিক অস্ত্রের এক বিশাল কালোবাজার তৈরি করতে পারে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতকে আরও উস্কে দেবে। অন্যদিকে যদি চীন বা অন্য কোনো শক্তির সহায়তায় তারা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়ে ওঠে, তাহলে বিশ্ব একটি নতুন ধরনের রাষ্ট্রের উত্থান দেখবে, একটি আদর্শিকভাবে চালিত, সামরিকভাবে আত্মবিশ্বাসী এবং আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করা এক শক্তি। সুতরাং আফগানিস্তানের ভবিষ্যৎ কেবল আফগানদের বিষয় নয়, এটি একটি বৈশ্বিক পরীক্ষার নাম। সাম্রাজ্যের কবরস্থান কি এবার একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে, নাকি এটি এক নতুন ধরনের বৈশ্বিক সংকটের জন্ম দেবে, যা সামলানো আরও কঠিন হবে? এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আগামী দশকের ভূ রাজনৈতিক চালচিত্র।